আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পবিত্র রামাদানের পবিত্রতা নিয়ে ভালো আছেন। প্রচুর মানুষের প্রশ্ন, নতুন বছর এর ৩ মাস অলরেডি চলে যাচ্ছে, নতুন গভর্নমেন্টেরও প্রায় ২০-২২ দিন হয়তো হয়ে গিয়েছে। তো সবার প্রশ্ন, এই বছর নিয়োগের কি অবস্থা হবে? নতুন গভর্নমেন্টের যে নিয়োগগুলো দেবে, স্বজনপ্রীতি এগুলা থাকবে কিনা, দুর্নীতি থাকবে কিনা, সাধারণ প্রার্থীরা চাকরি পাবে কিনা, নাকি দলীয় ভিত্তিতে নিয়োগ হবে, এই ভয়গুলো আপনাদের মধ্যে রয়েছে এবং ডেফিনেটলি এগুলো অমূলক কোনো ভয় নয়। আমার মতন করে কয়েকটি পয়েন্টে কথা বলবো, হয়তো কারোর সাথে নাও মিলতে পারে, কিন্তু একান্তই আমার অনুমান নির্ভর কথা বলতেছি, দেখেন আপনার ভালো লাগে কিনা। মূল কথায় আসি, সেটা হচ্ছে গত গভর্নমেন্ট বলতে আমি বুঝাতে চাচ্ছি আওয়ামী সরকার, তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন স্যার বলছিলেন শেষ বেলায় যে প্রায় ৩ লক্ষের উপরে স্বর্ণপদ রয়েছে, এগুলা নিয়ে সরকার দ্রুত কাজ করতেছে নিয়োগ দেওয়ার জন্য। তারপর তো তারা আর দিতে পারে নাই। তারপর তত্ত্বাবধায়ক আসলো, তারাও কিছু নিয়োগ দিয়েছে। সবশেষ বিএনপি সরকার আসলো এবং কিছুদিন আগে তাদের পক্ষ থেকেও বলা হয়েছে যে প্রায় স্বর্ণপদ বর্তমানে সরকারি বিভিন্ন খাতে প্রায় 25% স্বর্ণপদ রয়েছে। তো সেই অর্থে তাদের কথাও ঠিক আছে, প্রায় ৩.৫ লক্ষ পদ হয়ে যায় সেই অর্থে সরকারি চাকরিজীবীর 25% ধরল। তাহলে প্রথম কথা নাম্বার 1, স্বর্ণপদ রয়েছে। গভর্নমেন্ট চাইলে নিয়োগের বন্যা বয়ে দিতে পারবে, ঠিক আছে। নিয়োগ দিবে কিনা এটা হচ্ছে অন্য বিষয়, কিন্তু চাইলে বন্যা বয়ে দিতে পারে। স্বর্ণপদ সেই স্কোপ, সেই জায়গা তাদের রয়েছে। ২ নম্বর বিষয় হচ্ছে আমার অনুমান এই অর্থ বছর সামনে জুন জুলাই অর্থ বছর আগে যে নিয়োগগুলো আসবে ওগুলা রাজস্ব খাতের নিয়োগ একটু কম আসবে। আমার অনুমান ভুলও হতে পারে, অন্যান্য নিয়োগ হয়তো বেশি আসবে, কিন্তু রাজস্ব খাতের একটু কম আসবে। দেন অর্থ বছর শুরু হয়ে গেলে হয়তো গতি পাবে। পাশাপাশি ওই যে বললাম গত গভর্নমেন্টে যে নিয়োগগুলোর কাজ করে গিয়েছে, এরকম বহু নিয়োগ রয়েছে যেগুলো হয়তো তাদের নিয়োগ দেওয়া সহজ হবে, যেহেতু গভর্নমেন্ট এগুলা কাজ করেছে, প্রশাসনের নথিপত্র রয়েছে, কাগজপত্র রয়েছে, কাজ অনেকটাই হয়তো গুছিয়ে আছে। সুতরাং চাইলে দ্রুত সময়ের ভিতরে তারাও নিয়োগ দিতে পারে। তারপর ৩ নম্বর হচ্ছে মানে প্রধান এক ভয়ের প্রশ্ন, এই সরকার তাদের দলীয় ভিত্তিতে নিয়োগ দিবে কিনা, সাধারণ প্রার্থীরা হয়তো সুযোগ কম পাবে, বিষয়টা এরকম অনেকের ভয়। এটা তো একেবারে অমূলক নয়, ঠিক আছে। আমি যদি বলি বিএনপি এটা করবে না, তাহলে আপনারা গালাগালি করবেন, আর আমার এটা নিজেরও বিশ্বাস হয় না। এরকম দুর্নীতি আগেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। তবে আমার মনে হয় অতীতের যে কোনো সময়ের তুলনায় বিএনপি চাইলে এটা করতে পারবে না। হয়তো উপরের দিকে কিছু কিছু জায়গায় চাইবে তাদের ছেলেপেলে উঠুক, কিন্তু সামগ্রিকভাবে ঢালাওভাবে বিএনপি এটা করবে আমার মনে হয় না। এর অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কারণ, বাংলাদেশ যত অসঙ্গতি থাকুক, অতীতের যে কোনো সময়ের তুলনায় কিছুটা হলেও পরিবর্তন হয়েছে বিএনপি নিজের মাঝেও আমার মনে হয়। কারণ দেখেন, এই যে জেনজি বলেন আর আমাদের মতন এইজের বলেন বা চাকরি প্রার্থী বলেন, এই যে স্টেজটা, এই স্টেজে কিছুটা হলেও বিএনপির জনপ্রিয়তা কম, ঠিক আছে। তো বিএনপি চাইবে এই স্টেজটাকে ধরার জন্য, কারণ চাকরি প্রার্থীদেরকে অখুশি করে তাদের সাথে মানে ইচ্ছামি করে গত গভর্নমেন্ট কিন্তু টিকতে পারে নাই। সুতরাং বিএনপি এখান থেকে শিক্ষা নিবে, ডেফিনেটলি নিবে। সুতরাং এই চাকরির বাজারে তাদের দলীয় মানুষ ঢুকিয়ে এই বিশাল এক সমালোচনা জ্বর সৃষ্টি করার এই রিস্ক নিবে বলে আমার মনে হয় না। তাই বলে কি কোনো দুর্নীতি হবে না, তাদের লোক যাবে না? ডেফিনেটলি যাবে। আমি বলতেছি একেবারে ঢালাও ভাবে কোনো সাধারণ প্রার্থী পাবে না, এটা হবে না। তারা আওয়ামী লীগ থেকে শিক্ষা ডেফিনেটলি নেবে। তারপর পাশাপাশি দেখেন, এই প্রথম দীর্ঘ অনেক বছর পর আমরা যে বিরোধী দল পাচ্ছি, প্রায় ১৫-২০ বছরের ভেতরে এরকম কোনো বিরোধী দল আমরা পাই নাই। সংসদ শুরু হলে কিন্তু জ্বর শুরু হয়ে যাবে। আপনি দেখেন এইবার সংসদ মানুষ মজা পাবে। পাশাপাশি এনসিপি নিয়ে আমরা যত সমালোচনাই করি, আমি নিজেও করি, অনেকেই করে, আমরা করব, কিন্তু তারপরও বলতে হবে এরা কিন্তু একটা ছাত্রদের প্রতিনিধি, ঠিক আছে। সুতরাং তারা তাদের মূল ভিত্তি হচ্ছে এই ছাত্র সমাজ। তো এই ছাত্র সমাজের প্রতি তাদের নজর থাকবে ডেফিনেটলি, এবং যেহেতু প্রতিনিধি সংসদে আছে, সবকিছু মিলে আমার মনে হয় না বিএনপি এই রিস্কগুলা নিবে, এই সমালোচনা কেন অযথা এটা কাঁধে নেবে, ঠিক আছে। ঢালাওভাবে আমার মনে হয় না। আমার ধারণা ভুল হতে পারে, আপনি দ্বিমত পোষণ করতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে তারা হয়তো নিবে, কিন্তু ঢালাওভাবে হবে না। ধরুন ১০০ জন একটা নিয়োগে নিল, ২০ জন দলীয় ভিত্তিতে নিল,
বাকি 80 জন তো মেধার ভিত্তিতে পাচ্ছে। সুতরাং আপনি এটা টেনশন না করে আপনি 80 জনকে টার্গেট করেন। সুতরাং এটা নিয়ে অযথা প্রেরণা নেওয়ার কোনো দরকার নেই। সবশেষ যে কারণে আমি বলবো যে এই সরকার যে আশ্বাস দিয়ে মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছে, সেই প্রতিশ্রুতি ফুলফিল করার জন্য হলেও নিয়োগ দিতে হবে। কেন আমি বলি, প্রতি বছরে প্রচুর সংখ্যক মানুষ বের হয়ে যাচ্ছে, মানে চাকরি রিটায়ার্ডে যাচ্ছে, সৈন্যপদ তৈরি হচ্ছে, নতুন নিয়োগ হচ্ছে। এখন যদি গভর্নমেন্ট নিয়োগ না দেয় তাহলে সৈন্যপদ তৈরি হবে, ফুলফিল হবে না, মানুষের ঘাটতি তৈরি হবে। সেই অর্থে ওই সেবাটা, জনগণের যে সেবা দেওয়ার জন্য বিএনপি এসেছে, সেইটা ফুলফিল হবে না, সঠিকভাবে ওয়ার্ক করবে না, ডেফিনেটলি করবে না। একদম প্রশাসনিক কাঠামো ভেঙে পড়বে, নিচের দিকে একেবারে ভেঙে পড়বে। সুতরাং নিয়োগ দিতেই হবে। এবং নতুন চাকরি পাওয়ার পর নতুন মানুষরা যে উদ্যম নিয়ে কাজ করে, এটা যাদের চাকরির বয়স 10, 12, 15 বছর হয়ে গেছে, তারা কিন্তু ওই উদ্যমে করে না। সুতরাং নতুন নিয়োগ দিয়ে নতুন সার্ভিস, নতুন মনোযোগ মানুষের করার জন্য হলো বিএনপি এই নিয়োগটা দিতে চাইবে, নিয়োগগুলির স্পিড বাড়াতে চাইবে, এটা আমার বিশ্বাস। তারপরে একেবারে সবশেষ কারণ বলবো যে ইতিমধ্যে আমি আপনাদেরকে বলছি কি কি নিয়োগ ঈদের পরপর টপাটপ আসবে, 10-12টা নিয়োগ নাম ধরে ধরে বলেছি, সেগুলো এখন আর বলছি না। ঈদের পর আমার ধারণা এই নিয়োগগুলো আসতে শুরু করবে, দেখবেন ঈদের পর একটা জোয়ার লেগে যাবে। ঠিক আছে, কিছু কিছু নিয়োগ হয়তো এই গভর্নমেন্ট অলরেডি মানে দৃষ্টি দিয়েছে, এনএসআই সহ। তারপর কারণ যেহেতু এর আগের গভর্নমেন্টে মানে নিয়োগের কাগজপত্র মোটামুটি যেটা বললাম ফুলফিল অনেক কিছু রেডি করে গিয়েছিল, যার কারণে এই সরকারের কিছুটা হয়তো মডিফাই করবে, বাদ বাকি সহজ তাদের জন্য নিয়োগটা দেওয়া। সেই জন্য দ্রুত সময়ের ভেতরে এই নিয়োগগুলো আসবে, টপাটপ করে নিয়োগগুলো আসবে। তো সবকিছু মিলিয়ে হতাশ হওয়ার কিছু নেই, সম্ভাবনা আছে, অপার সম্ভাবনাই বলবো। হয়তো বেকারত্ব দূর হবে নতুন গভর্নমেন্ট আসার পর, ভয়ের কিছু নেই। পড়াশোনাটা করেন, নিজেকে তৈরি করেন, এই হলো কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।